আমি তো ইয়ার ব্যাস এখানে ডিউটি বদলে অন্য জায়গায় যেতে চাই। কম করে তো 1-2 ঘন্টার বিশ্রাম পাবো। আরে তোর তো শুধু সারাক্ষণ আরামেরই কথা, কখনো কাজকর্ম করেও খা। বিনা পয়সার খাবার তো তুই রোজই খাচ্ছিস রে। আরে বিনা পয়সা রুটি আর কোথায় পাই বল? যবে থেকেই নতুন দোকান খুলেছে না এই বিল্ডিং এ জুয়েলারির, তবে থেকেই দাঁড়িয়ে থেকেই তো ডিউটি হচ্ছে। আরে এই দোকানগুলো তো কিছুই না, ওপরতলায় যে নিলাম ঘরটা খুলেছে না, ওটার ব্যাপারে ভাব। একটুও যদি এই বিল্ডিং এ কোনো গড়বড় হয় না, তাহলে বুঝে নে আমাদের চাকরি গেল। তার মানে হলো একেবারে শাঁখের করাত। তাহলে তুই ওদিকটা দেখ, আমি এদিকে দেখে আসছি। গ্রেট, যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে। ইয়েস স্যার, যদি চোর এখানে এসেও পড়ে তাহলে তার জন্য এখান থেকে বেঁচে যাওয়া খুবই মুশকিলের। হ্যাঁ, এটাকেই বলে সিকিউরিটি, তাই না? স্যার, তাহলে তো আমরা সিকিউরিটির ব্যাপারে নাম্বার 1 হয়ে গেলাম। আজ আমাদের মতো সিকিউরিটি আর কারোর নেই। একদম। একজন সিকিউরিটি ইনচার্জের হিসেবে তোমার যত প্রশংসাই করা হোক সেটা কম হবে। স্যার, এই জায়গার ঠিকমতো দেখাশোনা করাই তো আমাদের কাজ, আর এই কাজের জন্যই তো আমরা টাকা পাই। জয়ন্ত, ইয়েস স্যার। এই পোড়া পুতুলটাকে এখান থেকে বাইরে নিয়ে যাও। শিওর। চলে আয় ভাই, নিচে আয়। ওয়েল ডান। একটা কথা আপনারা মন দিয়ে শুনুন, কালকে এখানে বড়সড় একটা নিলাম হতে চলেছে। এই জন্যেই সিকিউরিটি যেন সব দিক থেকে মজবুত হয়, কোনো জায়গায় যেন খামতি না থাকে, ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার, হয়ে গেছে। তাহলে সাথী, কালকের জন্য সব রেডি তো? হ্যাঁ স্যার। ব্যাস, কালকে নিলাম হওয়ার এই কাজটা যেন সব দিক থেকে ঠিকঠাক হয়। অনেক বড় টেনশন মাথা থেকে নেমে যাবে। অনেক বড় রেসপন্সিবিলিটি স্যার আপনার। যদি সিকিউরিটি নিয়ে কিছু ভুলভাল হয়ে যায় তাহলে পুরোটা আপনার ওপর এসে পড়বে। জানি সেটা। আজকে রাতের ঘুম তো তাহলে উড়ে গেল। আর যদি আপনি শুয়েও পড়েন তো চোখ খোলা রেখে শোবেন।
সাথী আর একবার ক্রস চেক করে নাও ঠিক করে, কোথাও কোনো কাজে খামতি না রয়ে যায়, কারণ আমাদের হাতে টাইম কিন্তু একদমই কম। না স্যার, আমার মনে হয় না কোনো কাজ বাকি আছে। বাকি আছে। কি স্যার? ক্লায়েন্টের লিস্ট আমি কিন্তু এখনো পাইনি। সরি স্যার, সেটা আমি দেখাতেই ভুলে গেছি। 1 মিনিট স্যার। এই দেখুন স্যার। কিন্তু সেই সব লোকেদের নাম এখানে কোথায়, যারা নিজেদের পৈতৃক সম্পত্তি আর বহু মূল্যবান জিনিস এই নিলামে নিলাম রাখতে চাইছে? ওদেরও লিস্ট বানিয়েছি স্যার। 1 মিনিট, এক্ষুনি নিয়ে আসছি। না, সেটা বাদ দাও, আমি সেটা নিজেই দেখে নেব। বরঞ্চ তুমি একটা কাজ করো, যে গয়নাগুলোর নিলাম কালকে হবে সেগুলো গিয়ে একবার দেখো। ওকে স্যার। ঠিক আছে। চোর দেখছে সিন্ধুকের দরজাটা ওয়েল্ডার মেশিন দিয়ে কেটেছে, ভেতর থেকে জিনিসও বের করেছে, কিন্তু অ্যালার্ম বাজেনি। কেন কেন বাজেনি অ্যালার্ম? এই প্রশ্নের উত্তর কেউ কি দিতে পারবে তোমরা? হ্যাঁ, এভাবে চুপ করে থাকলে কোনো লাভ হবে না, বুঝেছো? স্যার আমি সমস্ত অ্যালার্ম চেক করেছি, সব কটাই অন রয়েছে। সমস্ত অ্যালার্মগুলোই অন আছে, তারপরেও অ্যালার্ম বাজেনি কেন? আমরাও আশ্চর্য হয়ে গেছি স্যার, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও অ্যালার্ম কেন বেজে উঠলো না? আচ্ছা, সবার আগে এটা বলুন আমাদের যে লেজারের রে গুলো এখানে সিকিউরিটি সংক্রান্ত কি ধরনের কাজ করে। চলুন আসুন স্যার। লক করো। স্যার, এই নিন স্যার। স্যার, এই লেজারের আলোগুলো এই দরজা থেকে শুরু করে সিন্ধুক অব্দি গেছে। এখানে কেউ ভেতরে ঢুকলে তো সেখানেই মারা যাবে। আরে আর কিছু না হোক, কমসে কম অ্যালার্মটা তো বাজবে। বন্ধ করো দেখি। স্যার, তার মানে হলো স্যার চোর দরজা দিয়ে ভেতরে আসেইনি। হ্যাঁ স্যার। কিন্তু তাহলে সে এলোই বা কোথা থেকে? চোর রোপের মাধ্যমে এই সব
লাইট উইন্ডো থেকেই ঢুকেছিল, তারপর ভেতরে এসে চুরি করেছে আর ওই একই রাস্তায় বেরিয়ে গেছে। আচ্ছা, চুরি কটার সময় হয়েছিল? স্যার মোটামুটি 9:30টার আশেপাশে। 9:30টার সময়। চলুন এবার একবার ভেতরটায় ঢুকে দেখি। চলুন। বড় অদ্ভুত চোর তো এ, শুধু একটা সেলফ থেকে জুয়েলারি চুরি করে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, এখানে আরো দামি জুয়েলারি আছে কিন্তু চুরি করেনি। তার মানে চোরটা আগে থেকেই ঠিক করে নিয়েছিল ওর কি দরকার, আর শুধু সেটুকুই চুরি করে পালিয়েছে ও। স্যার, হ্যাঁ ফ্রেডি, এই দেখুন স্যার। এটা এটা কোনো আংটির পাথরের টুকরো মনে হচ্ছে। আপনাদেরকে ওই পাথরটাকে চেনেন? হ্যাঁ, ভালো করে দেখুন। না স্যার, এই পাথরটা আগে কখনো দেখিনি, আর এখানে রাখা জুয়েলারিতেও এরকম কোনো পাথর নেই স্যার। ও, তাহলে এই পাথরের টুকরোটা ওই চোরটার নয় তো? স্যার, যেই সময় চুরি হয়েছিল সেই সময় নিলাম ঘরে কাজ করা সমস্ত লোকগুলো আলাদা আলাদা জায়গায় ছিল স্যার। এই হলো স্যার ওদের ফটো আর ডিটেলস। কি জানা গেল? সবাই নিজের নিজের জায়গাতেই ছিল? হ্যাঁ স্যার, সমস্ত লোকের ওদের জায়গাতেই ছিল। স্যার, প্রতিটা লোক যদি যে যার নিজের জায়গাতে ছিল, তাহলে তো নিশ্চিতভাবে এটা বাইরের লোকের কাজ। আমার মনে হয় ফ্রেডি এটা কোনো পেশাদার অপরাধী। না হলে বিল্ডিং এর এতটা উপরে ওঠা, আর তারপর সেই ঘরে যাওয়া যেখানে সিন্দুকটা রাখা আছে, তারপর সিন্দুক ভেঙে চুরি করা, এটা তো সহজ কাজ নয়। স্যার, সব থেকে আশ্চর্যের বিষয় হলো অ্যালার্মটাই বাজেনি, কারণ ওটাই সব থেকে আগে বাজার কথা ছিল, ওটাই বাজেনি। সেটাই তো, এক তো অ্যালার্ম বাজেনি, আর চোর অ্যালার্ম বন্ধ করার চেষ্টাও করেনি। হ্যাঁ স্যার, ও সিকিউরিটির কোনো জিনিস বন্ধই করেনি। স্যার, এই কাজটা কোনো মানুষের হতেই পারে না। অ্যালার্ম বন্ধ না করে কোনো মানুষ কেন, কোনো পাখিও ভেতরে ঢুকতে পারতো না। তাহলে এই কাজটা করলোটাকে? এটা আবার কোনো আত্মা নয় তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি করি? বাড়ি যাই? কেন? আর তুমি যখন জেনেই গেছো যে চুরি কে করেছে, তাহলে আমরা আর এখানে থেকে কি করব? হ্যাঁ, চলো ভাই চলো, ফ্রেডি স্যার চোরকে ধরে ফেলেছে। আরে স্যার স্যার, না 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 না, আমি আসলে এমনিই বলছিলাম আর কি। অ্যাকচুয়ালি আমি তো আপনার সাহায্যই করতে চাইছিলাম। না না, চলো ভাই চলো। আরে স্যার, আমার কথাটা তো শুনুন। বিবেকের সামনে প্লিজ আমাকে এভাবে অপমান করবেন না। এটা ঠিক যে এই কাজটা কোনো বাইরের লোকই করেছে, কিন্তু এতে নিলাম ঘরের কোনো ব্যক্তি নিশ্চয়ই জড়িত, যে লেজার রশ্মির বিষয়ে সবকিছু জানে। ইয়েস স্যার। তাহলে স্যার তো খুব ভালো করে রিহার্সাল করেছিল ওই সিন্ধুক অব্দি পৌঁছানোর জন্য। কিন্তু স্যার, রিহার্সালটা সে দিল কিভাবে? নিলাম ঘরে তো সবাই জানতে পেরে যেত যদি ওখানেই সে রিহার্সাল করে থাকে। যদি নিলাম ঘরের নকশা চোরের কাছে থেকে থাকে, তাহলে সে যে কোনো জায়গায় যে কোনো সময় রিহার্সাল করতে পারে। স্যার, এই জায়গাটার নকশা তো সিকিউরিটি গার্ডদের কাছেই থাকে। স্যার, এরকম নয় তো যে সিকিউরিটি গার্ডদের মধ্যে কেউ নকশাটাকে চোরকে দিয়েছে? যেই ব্যক্তির আংটির টুকরো এটা, সেই ব্যক্তি চোরের সঙ্গে জড়িত রয়েছে। তাহলে তো স্যার সেই লোকটা নিশ্চয়ই কোনো জুয়েলারের কাছে গেছে তার নিজের ভাঙা আংটিটা ঠিক করাতে। নিশ্চয়ই যাবে ফ্রেডি। শহরে যত জুয়েলারি শপ আছে সবাইকে অ্যালার্ট করে দাও। কোনো ব্যক্তি যদি আংটি ঠিক করতে আসে, যেন সঙ্গে সঙ্গে খবর দেয়, আর আমাদের সোর্সও অ্যাক্টিভ করে দাও। ইয়েস স্যার। ততক্ষণ নিলাম ঘরের সিকিউরিটি পার্সনদের জিজ্ঞাসাবাদ করতে হবে। দেখুন, এই কথাটা আমরা মানতে পারছি না। এমন তো কেউ আছে যে সব তথ্য ওই চোরেদের দিয়েছে? না না, এরকম হতেই পারে না। আমাদের সিকিউরিটি টিমের মধ্যে কেউই এত বড় বিশ্বাসঘাতকতা করবে না। চোর কিন্তু ভালো করেই জানতো কি চুরি করতে হবে আর কিভাবে করতে হবে। এই চুরিটা কিন্তু সিকিউরিটির নকশা ছাড়া হতেই পারে না। কিন্তু ম্যাডাম, সিকিউরিটির নকশা তো সিন্ধুকের মধ্যে থাকে, ওটা চোরেদের কাছে কি করে পৌঁছবে? আর কালকেও রোজের মতনই ভল্টের চাবিটা সবার সামনে সিন্ধুকে রাখা হয়েছে।
আর নকশাটা সিন্ধুকেই ছিল। এই সিন্ধুকের চাবিটা কার কাছে থাকে শুনি? আমার কাছে স্যার। দেখি একটু। হ্যাঁ আরে এই চাবিটা তো সাবান লেগে আছে। ফ্রেডি, একটা কাজ করো, এখান থেকে ফিঙ্গারপ্রিন্টগুলো তোলো। যে সময় চুরি হচ্ছিল সেই সময় আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ, সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল স্যার। আমার সব সিসিটিভি ফুটেজ চাই, চুরি হওয়ার 24 ঘন্টা আগে পর্যন্ত। কি হলো আপনাদের? মুখগুলো এরকম ফ্যাকাশ হয়ে গেল কেন? না না স্যার, এমন কোনো ব্যাপার নয়। জয়ন্ত, Yes, sir. সিসিটিভি ক্যামেরার সিডিগুলো নিয়ে এসো। ওকে স্যার। আপাতত এই চাবিটা আমাদের প্রয়োজন। যতক্ষণ না পুরো তদন্ত শেষ হচ্ছে এই চাবিটা আমাদের কাছেই থাকবে। নিয়ে এসেছো? ইস স্যার, সিডি তো নিয়ে এসেছি, কিন্তু একটা সিডি কম আছে, সেটাতে আই লেখা ছিল, আর ওটাতে 7 থেকে 7.5 জিবি রেকর্ডিং ছিল। আরে সিডি কি করে গায়েব হতে পারে? ঠিক সেইভাবে যেভাবে চুরি হয়েছে এখানে। তার মানে নিশ্চয়ই রেকর্ডিংয়ে ওই লোকটা আছে যে চোরদের সাথে যুক্ত আছে, তাই ওই সিডিটা উধাও হয়ে গেল। একটা ব্যাপার তো পরিষ্কার যে আপনাদের মধ্যে কেউ চুরির সাথে জড়িত। চুরি চুরি না কাচের চুরি, কাচের চুরি, ফর্সা ফর্সা আছে সবুজ চুরি, লাল চুরি। এক্সকিউজ মি, হ্যাঁ, এই পাথরটা চিনতে পারছেন আপনি? এটা তো গোমেদ পাথর। আচ্ছা, আপনি বলতে পারেন যে কার আংটির এই পাথরটা? দেখুন, শুধু পাথরটা দেখে কি করে বলবে এটা কার আংটির পাথর? ভালো হয় যদি আপনারা অন্য কোনো দোকানে খোঁজ নেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পাথর, এই পাথরটা কোথায় পেলেন আপনারা? আপনি চেনেন এটাকে? হ্যাঁ, কিন্তু পেয়েছেন কোথায়? এটা আমরা একটা চুরি হওয়া জায়গায় পেয়েছি। আপনারা কারা? সিআইডি। শহরে একটা খুব বড় চুরি হয়ে গেছে, আর আমরা এই পাথরটা ওখানেই পেয়েছি। যেই আংটিটার এই পাথর, সেটা আপনি বানিয়েছেন? আগে আমি তো বানাইনি, কিন্তু একটা আংটি ঠিক করার জন্য আমার কাছে এসছে। হয়তো ওই পাথরটা ওইটারই। কোথায় দেখান তো একটু। 1 মিনিট স্যার, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখুন স্যার, এই টুকরোটা ওই পাথরেরই। নাম কি এই লোকটার যে এই আংটিটা সারাতে দিয়েছে? এক্ষুনি বলছি স্যার। এই দেখুন স্যার, এই লোকটারই হবে। এ ওই চুরি করেছে? মিস্টার অভিমন্যু, এই আংটিটাকে আপনি চিনতে পারছেন? স্যার, এই আংটিটা তো আমার। দেখলে, ধরা পড়ে গেলে তো। স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু করিনি স্যার, একটু বিশ্বাস করুন আমাকে আপনারা। কি করে বিশ্বাস করব? তোমার আংটির পাথর আমরা সেখানে পেয়েছি যেখানে চুরি হয়েছে। স্যার, এই আংটিটা 2 দিন আগে ভেঙে গেছিল, আর এমনিতে ওখানে সিকিউরিটি ছাড়া ভিতরে কেউ ঢুকতেই পারে না স্যার। ঢুকতে পারে। নকল চাবি বানিয়েছো তুমি ওখানকার, যেখানে নকশা আর ব্লুপ্রিন্ট রাখা ছিল, বুঝলে? আসল চাবির উপর আমরা সাবান পেয়েছি, আর ওই চাবি দিয়ে চুরিও করা হয়েছে। স্যার, আমি আপনাদের বলছি এরকম হতেই পারে না। কেন? কেন হতে পারে না? স্যার, কেন কি প্রত্যেকটা তালাকে 2-3 বার করে চেক করা হয়, তাও আবার সব স্টাফেদের সামনে। এই নিন স্যার। স্যার, এই চাবিটা কিছু সময়ের জন্য সাথীর কাছেও থাকে। এমন নয় তো যে সাথী চুরিটা করিয়েছে? না স্যার,
স্যার আমার মনেই হয় না যে সাথী এরকম কাজ করতে পারে, কারণ কি ক্যামেরার নজর ওর উপরে প্রত্যেকটা সময় থাকে। যখন আমরা ওখানে গিয়েছিলাম তখন সাথী বারবার তার পকেটে হাত দিচ্ছিল। আচ্ছা, সাবান ওর পকেটে ছিল না তো? সোসাইটির সিকিউরিটি বলছিল যে সাথী জিমেই আছে। কিন্তু এটা কিরকম সময় জিমে আসার? কে জানে আদৌ ও এখানে এসেছে না আসেনি। বাড়িতে যদি কেউ থাকতো সে না হয় বলতে পারতো, কিন্তু ও তো একা থাকে না। জিমেই দেখি। সরি স্যার, জিমের টাইম শেষ হয়ে গেছে, আপনারা সন্ধেবেলায় আসুন। আমাদের এখনই দরকার। আপনারা এই জিমের মেম্বার? আমরা জিমের মেম্বার নই, সিআইডির মেম্বার। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। আপনাদের একজন মেম্বার আছে সাথী, ওর সাথে একটু দরকার আছে। জিমেই আছে তো? হ্যাঁ, সাথী আমাদের জিমের অনেক পুরনো মেম্বার। ও ওই যে সাথী। ও, তো সাথী দেবে আপনি এখানে, আর আমরা আপনাকে খুঁজতে খুঁজতে আপনার বাড়িতে গেছিলাম। কিন্তু কিন্তু কেন খুঁজছেন আমায় আপনারা? দরকার আছে বলেই তো খুঁজতে খুঁজতে এখানে এসেছি। আমরা ওই লোকটার নাম জানতে চাই, যাকে দিয়ে আপনি ওখানকার নকল চাবি বানিয়েছেন। বলুন। হ্যাঁ, এই! দাঁড়াও! সাথী, 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 এ তো মরে গেছে। মরে গেছে? সারিকা, এ যা কিছু খেয়েছে না সবই লিকুইডে আছে, একটু চেক করো কি কি আছে। হ্যাঁ স্যার। স্যার, 1 মিনিট। কি হলো? হ্যাঁ, এই দেখুন স্যার। ও মাই গড, তাহলে এই ব্যাপার। দেখলেন স্যার আপনি? সালুকে স্যার কেমন হাতির মতো মাথা নাড়াচ্ছে। আরে তোমার ভদ্রতাবোধ কি ভুলে গেছো ফ্রেডি? হ্যাঁ, আরে ঠিক আছে ঠিক আছে, সালুকে স্যার ছাড়ুন। আচ্ছা বলুন, আপনার শরীর টরীর ঠিক আছে তো? না না, আমার শরীর একদম ঠিক আছে, কিন্তু আমি এখন যে কথাটা তোমাদের বলতে চাইছি সেটা শুনে হয়তো তোমাদের শরীর খারাপ হতে পারে। আচ্ছা, আমি বলবো? তুমি? হ্যাঁ বলো। এই মহিলার মৃত্যু বিষক্রিয়া হয়েছে। তুমি কি করে জানলে? আরে আপনাদের কাছে একটাই অস্ত্র আছে আমাদের শরীর খারাপ করার জন্য। যখনই মাথায় জিনিসটা ঢোকে না তখনই বলে দেন যে মৃত্যু বিষক্রিয়া হয়েছে, তাই না? বিষক্রিয়া হয়েছে না মৃত্যু? হ্যাঁ হয়েছে, বিষের কারণেই হয়েছে। দিমিত্রি বিষের কারণে হয়েছে বস। এটা খুব ভয়ঙ্কর ধরনের বিষ বস, পটাশিয়ামের কম্বিনেশনে তৈরি হয়। কিন্তু স্যার এই বিষটা কিসে দেওয়া হয়েছিল? হয় খাবারের সঙ্গে আর নয়তো অ্যালকোহলে। হ্যাঁ, সাথী জিমে গেছিল স্যার। জিমে খাবার খেয়েও কেউ কখনো জিমে যায় নাকি? সেটা তো বলতে পারবো না, কিন্তু একটা অন্যরকম অদ্ভুত ব্যাপার জানা গেছে বস। কি সেটা? অভিজিৎ, তুমি বলছিলে কি যে এই সাথে সিকিউরিটি অফিসার ছিল নিলাম ঘরের? হ্যাঁ, তাতে অদ্ভুতের কি আছে? সেটা তোর কাজ ছিল। না না, অদ্ভুত ব্যাপার ওর কাজে নেই। অদ্ভুত যে ব্যাপারটা সেটা এখানে আছে, এসো আমি বলছি।
এই এক্সরেটা দেখো। তুমি এই এক্সরেটাতে কিছু অদ্ভুত দেখছো না? এই জয়েন্টের হাড়টায় এটা ব্যালেন্সটা কিছু উল্টো পাল্টা আছে। একদম ঠিক। আর এটাকে বলা হয় রেপিডেটিক স্পেল ইনজুরি। এটা তো সাধারণত তাদেরই হয় যারা খুব বেশি ডান্স করে, যেমন ডান্সার্স, আর নয়তো যারা খুব বেশি এক্সারসাইজ করে। অ্যাক্রোব্যাটসও তো হতে পারে না? এই যারা বাতাসের মধ্যে খেলা দেখায়, যেমন সার্কাসে যারা খেলা দেখায়। নিলাম ঘরে যে চুরি করেছে সে অ্যাক্রোব্যাটসও হতে পারে। আর এই সাথী তাকে নিশ্চয়ই চেনে। আবার ক্লাবে যাওয়া যাক, ওখানেই জানা যাবে যে এই সাথী ওখানে কি করতে গিয়েছিল। দেখুন, আমরা শুধু এটা জিজ্ঞেস করছি যে সাথে এখানে কিছু খেয়েছিল কি? না স্যার, ও তো এখানে শুধু এক্সারসাইজ করতে আসতো। আপনি চাইলে আমার স্টাফদের জিজ্ঞেস করে নিন। অদ্ভুত ব্যাপার, সাথে যদি এখানে কিছু না খেয়ে থাকে, এমনটা নয় তো যে বাইরে কোথাও খেয়েছিল? এক্সারসাইজ করার আগে কেউ কখনো কোনো খাবার খায় না, এটা আমি জানি। আচ্ছা, এটা বলে যে সাথে এখানে এক্সারসাইজ করেছিল তো? না স্যার, ও শুধু কিছু লোকের সঙ্গে দেখা করলো, তারপর বেরোতেই যাচ্ছিল, আপনারা চলে এলেন। কিছু লোকের সাথে দেখা? হ্যাঁ স্যার, গত 2-3 মাস ধরে দুটো লোক মাঝে মধ্যেই ওর সঙ্গে দেখা করতে আসতো। তারা কারা জানো তুমি? স্যার, এটা তো জানি না। বড় অদ্ভুত লোক ছিল। যখনই দেখা করতো মুখে প্রচুর পরিমাণে মেকআপ করা থাকতো, আর জামা কাপড়ও এমন পরে থাকতো যেন থিয়েটারের কোনো আর্টিস্ট। ফ্রেডি, এই থিয়েটারের অ্যাক্টররা ওর সাথে দেখা করতে আসবে কেন? ওরা তার মানে নিশ্চয়ই অ্যাক্রোব্যাট, বা হতে পারে তারা কোনো সার্কাস টার্কাসে কাজ করে। সাথীও তো সেদিন দারুণ সব কলা কৌশল দেখাচ্ছিল। এই চুরিটাও কোনো অ্যাক্রোব্যাটই করেছে, যে হাওয়ায় এখান থেকে ওখানে লাফিয়ে যেতে পারে। হতে পারে ফ্রেডি। আচ্ছা, একটা কাজ করো। হ্যাঁ স্যার। আমাদের ছবি তৈরিতে একটু সাহায্য করো। আমরা স্কেচ বানিয়ে খোঁজ নেব ওরা কারা। স্যার, যেইভাবে সাথী পালাচ্ছিল তাতে মনে হয়েছে স্যার কোথাও না কোথাও এই কেসের সঙ্গেও জড়িত রয়েছে। সে তো আছেই বিবেক, কিন্তু যারা চুরি করেছে তারা কারা? আর যে সাথীকে দিয়ে নকল চাবি বানিয়েছে? স্যার, হয়তো ওরাই হবে যাদের ব্যাপারে জিম ইন্সট্রাক্টর আমাদের বলছিল। ওদের সঙ্গে সাথী ঝগড়াও হয়েছিল কি একটা ব্যাপার নিয়ে। হ্যাঁ, আর সেই ঝগড়ার কারণেই হয়তো সাথীকে ওরা বিষ খাইয়েছিল। স্যার, সাথীকে বিষ খাবার বা অ্যালকোহলের সঙ্গে দেওয়া হয়েছিল, তাহলে শিওর কোনো রেস্টুরেন্টে দেওয়া হয়ে থাকবে। বিবেক, যতক্ষণ পুরো তদন্ত না হচ্ছে ততক্ষণ বলা যাবে না যে রেস্টুরেন্টে বিষ দেওয়া হয়েছে না অন্য কোথাও। কিন্তু স্যার, সাথী কালকে রাতে বাড়িও ফেরেনি। প্রথমে ওদেরকে ধরতে হবে, যারা সাথীর সঙ্গে ছিল। ওরাই বলতে পারবে যে সাথী গতকাল রাতে কোথায় ছিল, আর ওরাই নিয়ে যাবে আসল চোরের কাছে। স্যার, জিমের ইন্সট্রাক্টর মুখের যেরকম বিবরণ দিয়েছিল সেই অনুযায়ী একটা স্কেচ বানানো হয়েছে যারা সাথীর কাছে আসতো। ভেরি গুড। আমরা এখন এই স্কেচ শহরের সমস্ত থিয়েটার হলে দেখিয়ে এই বিষয়ে খোঁজ খবর নিতে পারবো। আর সেই সঙ্গে চুরির মালের দিকেও নজর রাখো। ওই চোর চুরির মাল বিক্রি করতে কোথাও না কোথাও নিশ্চয়ই আসবে। আরে আসুন আসুন স্যার, কি সেবা করব? ফেস ম্যাসাজ না হেড ম্যাসাজ? হিরো বানিয়ে দেবো একদম। চল, হিরোর মতোই বানিয়ে দে, পার্টিতে যেতে হবে। চুল বেশি ঘাঁটবি না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, বলুন স্যার কি করব? সে তো তুই ভালোই জানিস। একটা পার্টি পুরনো জুয়েলারি কিনতে আসছে একটা চোরের থেকে। একটু মন দিয়ে উল্টোপাল্টা কিছু লাগাস না মুখের ওপরে। পুরনো জুয়েলারি আসছে কোত্থেকে? স্যার, সেটা জানা নেই। কোথায় দেখা করবে ওরা? হোয়াইট স্টার রেস্টুরেন্টে পরশু রাত 10:30 থেকে 11টার মধ্যে। জুয়েলারি পুরো 10 কোটির। আর আপনিও তো জুয়েলারি সেই একই দাম বলেছিলেন না? আচ্ছা, এটা বল, ওই চোর কি যুক্ত আছে যে কিনবে তার সাথে? না স্যার, সেরকমটা তো মনে হচ্ছে না। ফোনেই কথাবার্তা হয়েছে। তার মানে চোর যে কিনবে তাকে এখনো দেখেনি। আরে, আপনারা তো বলেছিলেন এখানেই আসবে, কোথায় গেল ওরা? স্যার, চিন্তার কোনো কারণ নেই, ব্যাস এই দুজন লোক এক্ষুনি এলো বলে। আরে দাদা, কখন আসবে? আমাদের হাতে সময় নেই। দেখুন, ব্যাপার হচ্ছে আমাদের নাটকের জন্য সিলেকশনের ব্যাপার আছে, একটু দেখে নিতে হবে তো আগে। স্যার, আপনি একটু তো অপেক্ষা করবেন। ওরা আপনার সঙ্গে কাজ করার জন্য খুব উৎসাহী স্যার। কি নাম বললেন আপনি? কেতন আর নবীন স্যার। কেতন আর নবীন। নমস্কার। নমস্কার। আচ্ছা নবীন, কেতনকে দেখছি না স্যার। ও এই এলো বলে। স্যার, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাকে কিভাবে যে ধন্যবাদ জানাবো। যেরকম রোল দিন, যেমনই রোল দিন, আমি প্রাণ দিয়ে কাজ করবো স্যার। এটা তো আমরা জানি, তোমাদের চেনা জানা লোকরাই বলেছে।
তোমরা তো নাচতে নাচতে সার্কাসও দেখাতে পারো, হ্যাঁ? হ্যাঁ স্যার, আপনি যা বলবেন করে দেখাবো। তাহলে একটা বন্ধ ঘর থেকে সিন্দুক ভেঙে তার ভেতর থেকে জুয়েলারি বের করতে হবে। কি স্যার, আপনারা অ্যাক্টিং করতে বলছেন না চুরি? সাথী বলল তো আর চুপচাপ করে দিলে, আর আমরা প্রশ্ন করলে উল্টো উত্তর দিচ্ছ। সাথী? নাও, যার জন্য কাজ করলে তার নামটাই ভুলে গেলে। আপনারা কারা? সিআইডি। আমাকে ক্ষমা করে দিন স্যার, ওই একজন বলাতে চুরি করেছিলাম, ওই মানে সাথী আর ওর বস বলেছিল বলে। বস কে ছিল ওর? আমি জানি না, সব কথা সাথীর সাথেই হতো। সাথীকে বিষ কে দিয়েছিল? আমি কিছু জানি না স্যার, কে বিষ দিয়েছিল। হ্যাঁ, সেই মুহূর্তে যে হোটেল থেকে ফোন এসেছিল, পার্টি হচ্ছিল স্যার, হয়তো ওখানেই ওকে কেউ বিষ দিয়ে দিয়েছিল। হোটেলে বিষ? নবীন, ছেড়ে দাও ওকে। পালিয়ে যাবে কোথায়? ও তার কাছেই যাবে যাকে আমরা খুঁজছি। কি? একজন মহিলার খুন পার্টির জন্যে? স্যার আমি কিছু বুঝতে পারছি না। এই মহিলা কি কালকে রাতে এখানে এসেছিল পার্টিতে? ইনি খুন হয়েছেন? স্যার ইনি পার্টিতে এসেছিলেন, কিন্তু এনার আশা বা না আসা দুটোই সমান ছিল স্যার। তার মানে ইনি পার্টিতে একদম চুপচাপ বসেছিলেন, কারোর সঙ্গে কোনো কথাই বলছিলেন না। আচ্ছা, তোমরা কাউকে ওর কাছে আসতে দেখেছিলে যে কথা বলতে চেয়েছিল? না স্যার, কিন্তু উনাকে দেখে মনে হচ্ছিল যেন উনি কারোর জন্য অপেক্ষা করছিলেন। অপেক্ষা করছিল? উনি বারবার নিজের ফোনের দিকে দেখছিলেন, কারোর ফোন আসার জন্য অপেক্ষা করছিলেন। তারপর কোনো ফোন এসেছিল? হ্যাঁ ফোন এসেছিল, আমি চুপচাপ ওনার কাছে গিয়েছিলাম তো সামান্য কিছু শুনতে পেয়েছিলাম। উনি টাকা পয়সা নিয়ে কিছু বলছিলেন। হ্যালো, তুমি যা খুশি করো, ব্যাংক লুট করো, ঘর বিক্রি করো, নয়তো নিজেকে বিক্রি করো, আমি শুধু আমার টাকা চাই, ব্যাস। টাকার কথা? কোনো হুমকি? তারপর কি হলো? ব্যাগ থেকে একটা খাম বার করলো, তারপর নিচে ফেলে দিল। খামটাকে পা দিয়ে পিষে দিল, তাও পার্টিতে? স্যার ওই খামের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তারপর কি হলো? কিছুক্ষণ বাদে একটা ফোন আসে, তারপর উনি ওই ফোনে কথা বলতে বলতে বাইরে চলে গেলেন। খাওয়া দাওয়া কিছুই তো করলেন না। মানে খাওয়া দাওয়া করলো না? হ্যাঁ। কিন্তু সাথীকে তো খাবারে বিষ দেওয়া হয়েছিল, আর ওরা বলছে এখানে কিছু খায়নি। তাহলে খাবারে বিষ এলো কোথা থেকে? আর বিষ দিলই বা কে? আচ্ছা, ওই খামটা কোথায়? স্যার আমি ওটা তুলে নিয়েছিলাম স্যার। তুমি খুলে দেখেছো ওটা? আগে হ্যাঁ স্যার, ওর মধ্যে একটা সিডি ছিল। কোথায় সেই সিডি? আমি ওটা ফেলে দিয়েছি। সিডি তুমি ফেলে দিয়েছো? কোথায় ফেলেছো? স্যার আজই হোটেলটাকে পরিষ্কার করা হয়েছে, হতে পারে ওই সিডিটা এখনো ওই ডাস্টবিনেই রয়েছে। চলো দেখো আমাদের, শিগগির চলো, এসো। স্যার এটাই সেই ডাস্টবিনটা। এই সেই সিডি? হ্যাঁ স্যার, এটাই ওই সিডি। কিন্তু এটা তো ভেঙে গেছে। এটা ভাঙা অবস্থাতেই ছিল। ভাঙাই ছিল? আমাদের এই ভাঙা সিডি চোর পর্যন্ত পৌঁছে দেবে। এগারোটা বাজতে চললো স্যার, ওরা তো এখনো অবধি এলো না। যাদেরকে আমরা ধরেছিলাম তারা বলেছিল না 11টা পৌনে 11টা নাগাদ আসবে। 10-20 মিনিট এদিক ওদিক তো হতেই পারে। ওয়েটার, একটু মেনু কার্ডটা নিয়ে এসো তো। মেনু কার্ড নিয়ে এসো। পাগল নাকি? যা অর্ডার দিতে হয় দিন। ও, এই তাহলে
ও, এই তাহলে সেই। কালো স্যুট পরে যে বসে আছে না, উনি সেই, ওই যে সামনে রয়েছে। জুয়েলারি এনেছো? হ্যাঁ। যা যা জুয়েলারি বলেছিলাম সব এনেছো? হ্যাঁ স্যার। দেখাও। ঠিক আছে, জুয়েলারি সেগুলোই না যেগুলো ওই ভল্ট থেকে চুরি হয়েছিল? হ্যাঁ, একদম ওইগুলোই। একেই বলা হয় একটাই মানুষ কিন্তু অনেক গুণের অধিকারী। যেমন সিকিউরিটি ইনচার্জের পাশাপাশি চালাক চতুর একজন চোরও। এত সহজে পার পাবি না সিআইডির হাত থেকে। কে ছিল তোর সাথে? এই কাজ তুই একা করিসনি, বল কে ছিল তোর সাথে? কে ছিল? স্যার আমি বললাম তো, আমি একলাই ছিলাম, আর এই সব কিছু আমি একাই করেছি, ব্যাস। দেখ, সোজা কথায় রাস্তায় চলে আয়। আমার মাথা একবার বিগড়ে গেলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। স্যার আপনি চাইলে আমার প্রাণও নিয়ে নিন, কিন্তু তবু আমার জবাব এটাই হবে, এই সব কিছু আমারই ইশারায় হয়েছে। মিথ্যে কথা বলছিস। তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে না তুই চুরি করেছিস না সাথীকে খুন করেছিস। অন্য কেউ রয়েছে সবের পিছনে। কাকে বাঁচাচ্ছিস তুই? স্যার আপনি বোঝার চেষ্টা করছেন না কেন স্যার? আর যদি জুয়েলারি আমার কাছেই পাওয়া গেছে তার মানে ব্যাপারটা পরিষ্কার স্যার, যে অপরাধী শুধু আমি। স্যার, ভাঙা যে সিডিটা পেয়েছিলাম সেটার ডেটা আমরা দেখতে পারি এই পেন ড্রাইভটা থেকে। কে? এখনই জানা যাবে। সিকিউরিটি উইং এর যে রেকর্ডটা হারিয়ে গেছিল সেটা আছে এর মধ্যে। তাহলে এই হলো সেই চোর। কি যেন বলেছিল বিবেক? কবে ভেঙেছিল আংটি? চুরি হওয়ার 2 দিন আগে স্যার। আর এই রেকর্ডিং এ আংটি একদম ঠিকঠাক আছে। চুরির 2 ঘন্টা আগের রেকর্ডিং এটা। 27 এপ্রিল সন্ধে 7:15। এখনো তুই সমান তালে মিথ্যা বলে যাবি? স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার আমি জানি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি স্যার। স্যার আমি নিরুপায় স্যার। স্যার ও আমার স্ত্রীকে বন্দি করে রেখেছে স্যার। স্যার যদি আমি বলে দিই তাহলে ও আমার স্ত্রীকে মেরে ফেলবে স্যার। স্যার আপনারা জানেন না ও ভীষণ সাংঘাতিক লোক স্যার। কিচ্ছু হবে না তোমার পরিবারের পলাশ, কিচ্ছু হবে না। অভিমন্যু, চক্রবুহতে ফেসে গেছিস তুই। আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও। কতবার বলতে হবে তোকে? হ্যাঁ, ব্যাস একবার তোর স্বামীকে টাকা নিয়ে আসতে দে, তোকে ছেড়ে দেবো তখন। তারপর স্বাধীনভাবে ঘুরে বেড়াস ওকে নিয়ে। বস ও টাকার ব্যবস্থা করে ফেলেছে, সেই জন্য রাস্তায় এত দেরি হচ্ছে। বস, ব্যাপারটা এমন নয় তো যে সিআইডি লোকরা ওকে ধরে নিয়েছে? ওর কল এসছে আমার কাছে যে টাকা নিয়ে আসছে ও। সব সময় খালি ভুলভাল কথা। ওই দেখ এসে গেছে হয়তো, যা দেখ। চলো ওদিকে। আয় আয় আয়, চলে আয়। তুই তো বেশ বিশ্বস্ত বেরোলি ভাই। কি হয়েছে জানিস? আমার লোকগুলো তোর উপরে খালি সন্দেহ করছিল। নে এবার ব্যাগটা দে। আরে কাছে আয় না, কাছে আয়, ব্যাগটা দে। আরে দে না। অভিমন্যু, ভেরি গুড। হ্যাঁ, দেখ তুই তোর পয়সা পেয়ে গেছিস, এবার আমার বউকে ছেড়ে দে।
তুই আমার বুদ্ধি আর চেহারা দেখে বোকা মনে করছিস নাকি? আমি তোকে ছেড়ে দেবো যাতে তুই সিআইডির কাছে গিয়ে সব বলে দিতে পারিস। এই ধর ওকে। মিথ্যে বললি তুই আমায়। অভিমন্যু, তুই আমাকে বলেছিলি তুই পয়সা পেয়ে গেলে তুই আমার বউকে ছেড়ে দিবি। আরে ছাড় আমায়, ছাড়। ছাড় না, আরে ছাড়। ছেড়ে দাও, থাক বউর সঙ্গে থাকে। অভিমন্যু, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা প্লিজ। এটা কি? এসব কি করছো তোমরা? এটা কি করছিস অভিমন্যু? এই দুনিয়া থেকে আমি তোদেরকে মুক্তি দিচ্ছি ভাই। বহুত টেনশন এই পৃথিবীতে, বহুত টেনশন। এই সুখের জীবন থেকে তোদেরকে মুক্ত করছি। অভিমন্যু, এরকম করো না তোমরা। দেখো দেখো, আমরা তোমাদের কাছে প্রার্থনা করছি, আমরা কাউকে কিছু বলবো না। ভগবানের দিব্যি করে বলছি, আমরা তোমাদের কথা কাউকে বলতে যাবো না। বলবে তো তখনই যদি এই আগুন থেকে বাঁচতে পারো। দুজনেই এখানে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই না, আমাদের ছেড়ে দাও। না, কি করছিস তুই? না, বেশি চালাকি ঠিক না অভিমন্যু, তোর খেলা শেষ হয়ে গেছে। নিলাম ঘর থেকে চুরি তুই করিয়েছিলিস না? আমি নিলাম ঘর থেকে চুরি করিয়েছি, আর আমি পলাশ আর সাথীকে ব্যবহার করেছিলাম। আর চুরিতে তোকে সাহায্য করেছিল এই দুজনে। হ্যাঁ, এবার জেলের মধ্যে যখন ঘানি টানবি না, তখন হিরে জহরত চুরি করার স্বপ্ন দেখা ভুলে যাবি। নিয়ে চলো সবাইকে।